আসলে কি নিজের প্রোডাক্ট নিজের কাছে সবসময় ভালো লাগে। এখন আসলে আমার দর্শকরা কতটুকু নিচ্ছে এটাই আমার দেখার বিষয়। আমার কাছে তো প্রতিটা ছবি আমার সন্তানের মতো, প্রতিটা ছবি আমার কাছে বেস্ট। আর এই ছবিটা নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা তো অলরেডি এই ছবির বিষয়ে সমস্ত কিছুই জানিয়ে দিলাম দর্শকদের। আমি মনে করি যে আমার দর্শকরা আমার আগের ছবিটা যেটা নিয়েছে প্রেমপ্রীতি বন্ধন, আমার মনে হয় এই ছবির গল্প এবং এই ছবির মানে যতটা টাইম দর্শকরা আমাদেরকে দেখবে, তারা প্রতিটা জায়গায়ই না মানে গাঁথুনি একটা, তারা প্রতিটা জায়গায় প্রতিটা মুহূর্তেই তারা চিন্তা করবে যে এর পরের সিনটা বা এর পরের শটটা কেমন হতে পারে, কি হতে পারে। আর আমি আর অপু বিশ্বাস তো আছি, আমাদের ওখানকার ড্রামা, ওখানকার যে মানে রোমান্স সব কিছু মিলিয়ে একটা অন্যরকম একটা গল্প প্রেজেন্ট করতে যাচ্ছি। সো আমার মনে হয় দর্শকরা খুব সুন্দরভাবে আমাদেরকে উপভোগ করবে, আমাদের যে কাজগুলো করবো আমরা, বা আমাদের অ্যাক্টিংটা বা আমাদের সিকোয়েন্সগুলো, আমাদের ড্রামাগুলো খুব সুন্দরভাবেই উপভোগ করবে, এটা আমার বিশ্বাস। থ্যাংক ইউ। ট্রেলারটা নিয়ে আসলে ইতিবাচক মন্তব্যের পাশাপাশি যে একটা কমেন্টস করতেছে যে গানটা গ্রাফিক্সের কাজ বা ভিএফএক্স এর কাজ আরেকটু ভালো হয়। এটা মনে ডিরেক্টর ভালো বলতে পারবে। আসলে বাংলাদেশে আমরা যেসব মানে যে বাজেটে কাজ করি, এটা জানেন, একটা হলিউডের ছবির যে বাজেট থাকে বা বলিউডের যে একটা সিনেমার গানের যে বাজেট থাকে আমাদের মুভিতে থাকে না। তো আমাদের দেশের টেকনিশিয়ানদের যারা টেকনিশিয়ান আছে, আমরা তাদেরকে ওই পরিমাণে অর্থ দিতে পারি না। প্রথম কথা হচ্ছে এটা, ভালো একটা সিনেমা বানাইতে হলে ভালো বাজেট প্রয়োজন। তো আমরা চেষ্টা করেছি আমাদের মতো করে, যেহেতু এই তথ্য প্রযুক্তির যুগে মানে আধুনিক এই বিশ্বায়নে বিভিন্ন দেশ তাদের প্রযুক্তি ব্যবহার করে সুন্দর সুন্দর চলচ্চিত্র উপহার দিচ্ছে, আর বাংলাদেশ সেটার সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করছে। তা আমরা চেষ্টা করতেছি সামনে আরও ভালো কোনো কাজ উপহার দেওয়ার চেষ্টা করব, যাতে কোনো রকমের নেগেটিভিটি না থাকে। আর আমরা আমাদের বাজেট অনুযায়ী চেষ্টা করতেছি এবং ভবিষ্যতে আরও ভালোভাবে চেষ্টা করব যাতে ভালো কাজ হয়। থ্যাংক ইউ।